হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে হচ্ছে আপনার মাঝে একটা নতুন টেস্টনেট এয়ারড্রপ, যেটা নাম হচ্ছে স্টেবিলাইজার, এই প্রজেক্টটা নিয়ে কথা বলবো, যেখান থেকে আপাতত পয়েন্ট আর্ন করা যাইতেছে। সো এখানে জয়েন করতে হইলে আমাদের প্রথমত দেখতে হবে যে আমরা এলিজেবল আছে নাকি, কারণ এখানে কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারবে না। তারা হচ্ছে একটা হোয়াইট লিস্ট দিছিল, যারা হচ্ছে তাদের এই হোয়াইট লিস্টের মধ্যে পার্টিসিপেট করছে তারা কিন্তু ম্যাক্সিমামই এলিজেবল, এবং যারা এলিজেবল হয়েছে তারাই হচ্ছে শুধুমাত্র তাদের এই আর্লি ফেসে যে টেস্টনেটটা এখানে পার্টিসিপেট করতে পারবে। মানে এক কথায় তারা অলরেডি প্রজেক্টের মধ্যে আগায় আছে, এবং এটা খুবই কম মানুষ এখানে এলিজেবল হয়েছে টেস্টনেটের জন্য, মেবি 10,000-এর মতন হতে পারে এরকম আর কি। মানে তাদের যে ফেস 1 টেস্টনেট আছে এটার জন্য। সো এখানে বলতে পারেন মিলিয়ন মিলিয়ন ইউজার কিন্তু জয়েন করবে না। আর যে স্টেবিলাইজার প্রজেক্ট আছে এটা বিষয়ে বলি, তারা হচ্ছে একটা জিরো স্লিপেজ স্টেবল কয়েন ডেক্স লঞ্চ করতেছে। তো এটা তেমন একটা আহামরি ইউনিক প্রজেক্ট না, বাট যেহেতু এখানে লিমিটেশন আছে সবাই পার্টিসিপেট করতে পারবে না। তো যারাই এলিজেবল আছেন ওয়েট লিস্টের মধ্যে জয়েন করে, তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, যেখানে আপনারা এখানে অলরেডি আর্লিতে আছেন। সো ওই ক্ষেত্রে একটা ভালো কি মোটামুটি পেমেন্ট আপনারা পরবর্তীতে পাইতে পারেন। হিউজ একটা বড় পেমেন্ট না পাইলেও মোটামুটি পাওয়ার একটা চান্স আছে, যেহেতু আমরা অলরেডি অন্যদের থেকে আগায় আছি, কারণ অন্যরা কিন্তু এখানে কাজ করতে পারবে না, বাট যারা এলিজেবল তারা করতে পারবে। সো প্রথমত চেক করে দেখেন যে এলিজেবল আছে নাকি। আমি হচ্ছে চ্যানেলে আপডেটও দিয়েছিলাম যে স্টেবিলাইজার ওয়েল চেকার লাইভ, যারা এখানে এলিজেবল আছেন তারা হচ্ছে এখন তাদের টেস্টনেটের মধ্যে কাজ করতে পারবেন। এখানে আমাদের এসপি পয়েন্ট অ্যান্ড করতে হবে। সো কীভাবে কি ওইটা বলি। আর প্রজেক্টটা কীরকম কি ওইটা তো বললামই, তারা হচ্ছে স্টেবল কয়েন ডেক্স লঞ্চ করবে। তেমন আহামরি কোনো প্রজেক্ট না, বাট এটা শেয়ার করার রিজন হইতেছে আমরা যেহেতু ওয়েট লিস্টের মধ্যে পার্টিসিপেট করে রাখছি, অলরেডি আর্লিতে আসি। সো বলতে পারেন যে একটা বেনিফিটই আছে, কারণ এখানে মিলিয়ন মিলিয়ন ইউজার কিন্তু এখন বর্তমানে পার্টিসিপেট করতে পারবে না। পরবর্তীতে যখন সবার জন্য অ্যাভেলেবেল করে দিবে তখন হয়তো অনেকে জয়েন করবে, বাট আমরা কিন্তু ইতিমধ্যে আগে আসি। সো এখন যদি আমরা একটু ফোকাস দিই তাহলে পরবর্তীতে আর কাজ করা লাগবে না। ওকে, সো এখনই ফোকাস দেন, পরে যখন সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আর কাজ না করলেও হবে। ওকে, সো এখানে যে পোস্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, এবং এই পোস্টের লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ওইখান থেকে লিঙ্কের মধ্যে ক্লিক করলে অফারের লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের এই যে পোস্ট আছে এই পোস্টের মধ্যে আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে প্রজেক্টের পোস্টের মধ্যে ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে। এখানে কোনো রেফার কমিশন নাই, তাদের অফিসিয়াল লিঙ্ক ওইটা। সো এখানে এই যে কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করে আপনার হচ্ছে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। প্রথমবার ওয়ালেটটা কানেক্ট করার পরে বিভিন্ন আর কি ইন্টারফেস আসবে, ওগুলো আপনারা স্কিপ করে দেবেন বা নেক্সটের মধ্যে ক্লিক করতে থাকবেন। ওকে, তো এটা হচ্ছে তাদের ইন্টারফেস। প্রথমত আমাদের ড্যাশবোর্ডটা দেখি। ড্যাশবোর্ডের মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন লিকুইডিটি পুল এগুলো ইত্যাদি ইত্যাদি আর কি করতে পারবো, সোয়াপ, তারপর আর ইত্যাদি আছে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে ফসেট কালেক্ট করা। তো ফসেট কালেক্ট করা কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনারা হচ্ছে প্রতি 24 ঘন্টায় এখানে ফসেট কালেক্ট করতে পারবেন, এবং এটার পয়েন্ট সিস্টেমটা আমি আপনাদেরকে বোঝাই দিই। আমি প্রোফাইলের মধ্যে যাই, এখানে দেখেন আছে টোটাল ভলিউম এবং হচ্ছে স্টেবিলাইজার পয়েন্ট। তো এখানে আমাদের স্টেবিলাইজার পয়েন্ট যেটা আছে এটা আর্ন করার জন্য ভলিউম করতে হবে, এবং এখানে আপনারা ওয়েট আমি দেখাই কই জানি লেখা আছে। ওকে, তো এই যে এখানে বলা আছে যে ওয়াটার স্টেবিলাইজার পয়েন্ট, এসপি পয়েন্ট, এখানে অনেক কিছু বলা আছে যে $100 ভলিউমে একটার মতন এসপি পয়েন্ট পাবেন, এবং এখানে আপনারা ডেইলি ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ 20,000 পয়েন্ট আর কি কালেক্ট করতে পারবেন একটা ওয়ালেট থেকে, মানে একটা অ্যাকাউন্ট থেকে 20,000 পয়েন্ট আপনারা কালেক্ট করতে পারবেন, এর বেশি পারবেন না। এবং এই 20,000 এসপি পয়েন্ট কালেক্ট করতে গেলে আপনাদের প্রায় $2 মিলিয়ন মতন ভলিউম করতে হবে। তো এই ভলিউম করার জন্য আমাদের অবশ্যই ফসেট লাগবে, যত বেশি ফসেট তত তাড়াতাড়ি আমরা হচ্ছে 2 মিলিয়ন ভলিউম এখানে কমপ্লিট করতে পারবো। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ডেইলি ফসেটটা কালেক্ট করার ট্রাই করবো। ডেইলি সুইপ করেন আর না করেন, ডেইলি এসে ফসেটটা কালেক্ট করবেন, কারণ 24 ঘন্টা পর পর ফসেটটা কালেক্ট করতে দেয়। এখানে ফসেটের মধ্যে এসে ক্লাইম অল টোকেনের মধ্যে ক্লিক করলে দেখবেন যে এখানে এই 4টা টোকেন পাবেন, ইউএসডিটি, ইউএসডিসি, ইউএসডিএস, পাই ইউএসডি, এই 4টা টোকেন পাবেন। আর যে ইউএসডি জেড আছে এটা হইতেছে আমাদের মিন্ট করতে হবে, মানে সুইপ করে নিতে হবে। সো এটা কোনো প্যারা নাই চিল। বাকি আমরা হচ্ছে এখানে 5, 10, 15, 20,000 ফসেট আমরা কি ডেইলি পাবো $20,000। সো ডেইলি আপনারা ফসেটটা কালেক্ট করবেন। এখন হইতেছে সোয়েব, যেটা এটা ফসেটটা কিন্তু ডেইলি কালেক্ট করবেন, কারণ যত বেশি আপনাদের কাছে অ্যামাউন্ট থাকবে তত ইজিলি আপনারা $2 মিলিয়ন ভলিউম ডেইলি কমপ্লিট করতে পারবেন, মানে 20,000 পয়েন্ট ডেইলি আপনারা ইজিলি নিতে পারবেন। তো ফসেটটা ইম্পর্টেন্ট। তো এখন এই যে সোয়েপের মধ্যে এসে জাস্ট সোয়েপ করবেন, একটার সাথে জাস্ট এখানে সোয়েপ করবেন। এখানে আমাদের কাছে কিন্তু ইউএসডি জেড জেড আছে, এটা নাই। সো এটা কিন্তু লাগবে লিকুইডিটি অ্যাড করার জন্য। সো আমি হচ্ছে এখানে 5,000-এর মতন এটা সোয়েপ করে নিই। তো এই যে $5,000 কিন্তু ভলিউম করা ডান। আর এখানে এই যে দেখেন মাত্র কত, মেবি 10,000-এর মতন মানুষ এখানে এলিজিবল হয়েছে, মাত্র $5,000 ভলিউম করছি, তাতে কিন্তু আমার 7,000 র্যাঙ্ক হয়ে গেছে। সো 50টা মতন স্টেবিলাইজার পয়েন্টও কিন্তু পেয়ে গেছি। এবং এখানে বিভিন্ন ব্যাজ আছে, প্লাস এখানে কিছু টাস্ক আছে, এগুলো আপাতত ক্লেম হইতেছে না, মেবি তাদের সার্ভারের সমস্যা। সো এগুলো ট্রাই করবেন, না হলে পরবর্তীতে। এরপরে নিচে দিকে গেলে এখানে দেখবেন যে এনএফটি আছে, মানে ব্যাজের মতন অ্যাচিভমেন্ট। তো এই দুইটা আপাতত ক্লেম হইতেছে না, এগুলো পরবর্তীতে ট্রাই করেন। এখন ওই যে বললাম সার্ভারের সমস্যা হয়তো বা। এরপরে আরও কিছু আছে এখানে, যদি আবার প্রোফাইলে আচ্ছা যে লিডার বোর্ডের মধ্যে গেলে দেখবেন যে আরও কিছু অ্যাচিভমেন্ট আছে, যেমন ফার্স্ট সোয়েপ, তারপরে 10টা সোয়েপ কমপ্লিট করলে এটা পাবেন, তারপরে এখানে হচ্ছে 100টা সোয়েপ কমপ্লিট করলে এটা ক্লেম করতে পারবেন। তো এগুলো ক্লেম করতে পারবেন, এগুলো ক্লেম হয়।
তো এরকমভাবে এগুলো করবেন। আর এখানে হচ্ছে আমাদের সোয়েপের পাশাপাশি হালকা পাতলা একটু মিন্টও করবেন। এই যে মিন্টের মধ্যে গিয়ে এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিন, যেমন এখানে একটা, তারপরে ইউএসডিসি মানে আপনাদের এখানে জাস্ট ইউএসডিসি মিন করতে পারবেন। তারপরে রিডিমও আছে, রিডিমও আপনার চাইলে করতে পারবেন। তারপরে পুল মানে লিকুইডিটি অ্যাড করতে পারবেন। তো কিছু লিকুইডিটি অ্যাড করে দেন, মানে যেখানে দুই ধরনের টোকেন থাকবে, যেখানে হচ্ছে আপনার ইউএসডিসি এবং ইউএসডি যেটা আছে। সো এটা যেহেতু আমার কাছে আছে, এখানে ম্যানেজের মধ্যে ক্লিক করে আমি হালকা একটু আর কি দিয়ে দিই। এখানে বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমাদের ফসেটটা কিন্তু ভলিউম করার ক্ষেত্রে লাগবে। তো এখানে যেমন $500 করে সবগুলোর মধ্যে দিয়ে দিবেন। তো এখানে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করে এখান থেকে কনফার্মেশনটা দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আরেকটা কথা যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আমাদের সেফুলিয়া ইথেরিয়ামটা লাগবে। তো যাদের কাছে আবার ওই সেফুলিয়া ইথেরিয়াম নাই, তো যাদের হচ্ছে সেফুলিয়া ইথেরিয়াম নেই, এটা বিভিন্নভাবে কালেক্ট করা যায়। সবথেকে ইজি মেথড হচ্ছে একটা টেলিগ্রাম বট আছে। তো টেলিগ্রামে সার্চ বারে গিয়ে লিখবেন যে ফসেট ট্রেড বট, এটা লিখলেই চলে আসবে। তো এখানে আসার পরে এখান থেকে আপনারা হচ্ছে কই জানি এই যে সেফুলিয়া ইথেরিয়াম এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা কমপ্লিট করার পরে অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেসের মধ্যে তারা হচ্ছে কিছু পরিমাণে ফসেট দিয়ে দেবে, বাট খুবই অল্প দেয়। বাকি আর অনেকগুলো মাধ্যম আছে সেফুলিয়া ফসেটকে কালেক্ট করার, এগুলো যারা ওল্ড আছেন তারা তো জানেনি। তো ওগুলো থেকে সেফুলিয়া ফসেটটা আপনারা ক্লেম করে নেন, এটা কিন্তু লাগবে এখানে ফি এর জন্য। তো এরকমভাবে হালকা পাতলা একটু আর কি মেন করবেন। তারপরে পুল যেটা আছে মানে লিকুইডিটি, এগুলো দেবেন। এগুলো দেওয়ার পরে জাস্ট আমাদের কাজ হচ্ছে সোয়াপ এবং মিন্ট। মিন্ট করলেও কিন্তু আমাদের ভলিউম হবে, মানে সোয়াপও করতে পারেন বা মিন্টও করতে পারেন, দুইটা একই। মেইন শুধু হচ্ছে ইউএসডি জেড এর মধ্যে, আর সোয়াপ হচ্ছে যে কোনো পেয়ারে করতে পারবেন। তো এরকমভাবে আর কি জাস্ট সোয়াপ করতে থাকবেন একটার সাথে আর একটা। সবগুলো টোকেন আগে একবারে করবেন, তাহলে হইতেছে অনেকগুলো একসাথে আর কি ভলিউম করতে পারবেন। যেমন এখানে ফসেটের মধ্যে আপনি প্রতিদিন 20,000-এর মতন টোকেন পাবেন না, তো 20,000 টোকেন এক জায়গার মধ্যে করবেন। তারপর ওগুলো দিয়ে করলে যেমন প্রতি ভলিউমে বা প্রতি সোয়াপেই হচ্ছে 20,000-এর ভলিউম হয়ে যেতেছে। তো এরকমভাবে আর কি আপনারা ট্রাই করবেন ডেইলি, যেটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে 2 মিলিয়ন ভলিউম করলে 20,000 পয়েন্ট, ওইটা গ্র্যাব করার। বাকি যদি না পারেন তাহলে যতটুকু পারেন। আর কিছু কিছু দিন হয়তো বা কাজ করতে মন চাবে না, তো তখন জাস্ট আপনারা ফসেটটা ক্লেম করে রাখেন। কারণ যখনই ফসেট আপনার বেশি হবে, লাইক ধরেন 5 দিন ফসেট কালেক্ট করলেন, তখন কিন্তু আপনার কাছে $1,00,000 মতন এখানে অ্যামাউন্ট থাকবে। তো ওইটা দিয়ে যদি আপনারা 200 বার সোয়েপ করেন, তাহলে কিন্তু আপনার এখানে $2 মিলিয়ন ভলিউমটা। আর এখানে আপনারা হচ্ছে যদি আরও বেশি ফসেট কালেক্ট করেন, তাহলে দেখবেন যে কয়েকদিন পরে $1 মিলিয়ন ফসেট হয়ে যাবে। তখন ওই $2 মিলিয়ন ইজিলি কমপ্লিট করতে পারবেন, এই আর কি। মানে ফসেট ইম্পর্টেন্ট, ওকে। প্রথম প্রথম একটু সমস্যা হবে ফসেট কম থাকার কারণে। পরবর্তীতে যখন ফসেট ক্লেম করতে করতে আপনার হচ্ছে অ্যামাউন্টগুলো অনেক বেশি বাড়ায় ফেলাইবেন, তখন ইজিলি ভলিউমটা কমপ্লিট করতে পারবেন। তো এরকমভাবে এখানে জয়েন করে আর্লিতে স্টেবিলাইজার পয়েন্ট টার্ন করতে থাকেন, ওকে। বেশি ইউজার এখানে আপাতত নাই, এখনই কাজ করার সময়, এখন একটু ফোকাস দেন। পরবর্তীতে যখন সবার জন্য লাইভ হয়ে যাবে বা আর্লি অ্যাক্সেসটা যাবে গা, তখন কাজ না করলেও চলবে। তখন জাস্ট হচ্ছে আপনি যে জীবিত আছেন ওটা দেখানোর জন্য সপ্তাহে 2 থেকে 3 বার গিয়ে একটু 4-5 বারের মতন সোয়াপ এগুলো করবেন, তাহলেই হবে। হামুডি কাজ তখন করা লাগবে না। আজকে ভিডিওটা আশা করি বুঝাইতে পারছি। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন, ওকে। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।